ইয়াশনা বিরাজকে তার স্ত্রীর কথা জিজ্ঞেস করলে বিরাজ কোনো উত্তর না দিয়ে সেখান থেকে উঠে চলে যাচ্ছে। ইয়াশনা আবার তাকে জিজ্ঞেস করে, তোমার কি একটুও মনে নেই তোমার স্ত্রী কেমন দেখতে ছিল? এবার বিরাজ ইয়াশনার কাছে ফিরে এসে বলে, সে দেখতে একদম তোমার মতো ছিল, তোমার মতো চোখ, আর সে যখন কপালে টিপ পরতো তখন তাকে আরো বেশি সুন্দর লাগতো। এটা শুনে ইয়াশনা আর কিছুই বলতে পারে না, আর এক দৃষ্টিতে বিরাজের দিকেই তাকিয়ে থাকে। তখনই সমুদ্রের পাড়ে অনেকগুলো শৈবাল জমা হয়ে সেগুলো চকচক করতে থাকে, আর চারিদিকে শৈবালের আলোয় ভরে যায়। ইয়াশনা আলো দেখে সমুদ্রের পানিতে নেমে পড়ে আর বিরাজকে জিজ্ঞেস করে, তুমি তোমার স্ত্রীকে এত ভালোবাসো? বিরাজ বলে, আমি জানি না ভালোবাসা কাকে বলে। তখনই ইয়াশনা বিরাজকে কিস করে বলে, এটাকেই ভালোবাসা বলে। পরের দিন সকালে ইয়াশনা ঘুম থেকে উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, তবে আজ যেন সে একটু অন্যরকম ফিল করছে। এরপর সে কপালে টিপ পরে আর একটা কালো শাড়ি পরে যেই রুম থেকে বাইরে বের হয়, তখন সবাই হাঁ করে শুধু ইয়াশনাকেই দেখতে থাকে। বিরাজও ইয়াশনাকে দেখে তার থেকে আর চোখ সরাতেই পারছে না। এরপর মাহি ইয়াশনার হাত ধরে তাকে বিরাজের কাছে নিয়ে আসে।